ছাত্র আন্দোলন ইস্যুতে আমেরিকা বাংলাদেশকে বেঁধলেও এখনো চুপ রইল ভারতের বিদেশ মন্ত্রক। আন্তর্জাতিক মঞ্চে চাপ বাড়ছে হাসিনার উপর। বুধবারও পারদ চলল রংপুর, ঢাকা সহ গোটা বাংলাদেশের। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জ্বলল আগুন। কোটা বিরোধী আন্দোলনে ছাত্ররা আজও সামিল হলো ঢাকায়। ইতিমধ্যে প্রাণ হারিয়েছে 6 জন, আহত শতাধিক ছাত্র। আন্দোলনকারীদের সংযত হওয়ার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ প্রশাসন। হিংসা বন্ধের আর্জি জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এই ঘটনার প্রভাব পড়েছে প্রতিবেশী রাষ্ট্র ভারতেও। বাংলাদেশের আন্দোলনকারী ছাত্রদের পাশে দাঁড়িয়েছে দেশের ছাত্র সংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন। যদিও বাংলাদেশের ঘটনায় এখনো চুপ বিদেশ মন্ত্রক। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে চুপ রয়েছে মোদী সরকার। দক্ষিণ এশিয়ার আন্তর্জাতিক রাজনীতির কথা মাথায় রেখে আগ বাড়িয়ে হাসিনাকে চাপে ফেলতে নারাজ নয়াদিল্লি। সূত্রের খবর, দিল্লি ঢাকার দিকে কড়া নজর রাখছে। ভারতীয় গোয়েন্দাদেরও বিষয়টি নিয়ে খোঁজ খবর নিতে বলা হয়েছে বলে নয়াদিল্লি সূত্রের খবর। আন্তর্জাতিক মহলের একাংশ মনে করছে আগ বাড়িয়ে হাসিনা সরকারকে চাপে ফেলতে চায় না দিল্লি। অন্যদিকে বাংলাদেশের ছাত্র আন্দোলন নিয়ে মিশ্র প্রভাব পড়েছে সোশ্যাল মিডিয়ায়। বহু নেট নাগরিক চাইছেন দিল্লি তার অবস্থান স্পষ্ট করুক। ইতিমধ্যে দেশ সহ বিদেশের সংবাদ মাধ্যমে আমরা দেখেছি বাংলাদেশের কোটা বিরোধী ছাত্র আন্দোলনের কথা। ইতিমধ্যেই প্রতিরোধ এবং পাল্টা প্রতিরোধে আহত হয়েছেন প্রায় 100 জনেরও উপরে ছাত্র এবং মারা গিয়েছেন প্রায় 6 জনের উপরে ছাত্র। সম্প্রতি আমরা আবু শহীদের সেই ভিডিও দেখেছি। তবে এই বিষয়ে মার্কিন মুলুক সহ একাধিক পশ্চিমী দেশ মন্তব্য করলেও ভারত কিন্তু এখনো সেইভাবে ময়দানে নামেনি। সেক্ষেত্রে ভারত এখনো কোনো অবস্থান স্পষ্ট করেনি। বাংলাদেশের উত্তাল ছাত্র রাজনীতি নিয়ে এখনো চুপ দেশের প্রধান বিরোধী দল কংগ্রেস। তারাও কি বিষয় নিয়ে ভারত সরকারের অবস্থানের উপর নির্ভর করছে? প্যালেস্তাইন নিয়ে সরব হলেও বাংলাদেশ নিয়ে খুব একটা উৎসাহ নেই দেশের বিরোধী দলগুলির। এখন দেখার পড়শি দেশের অচল অবস্থা নিয়ে ভারতের সরকার ও বিরোধী দলগুলি কি অবস্থান নেয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।